কৃষ্ণ হরিবল সুদিগৌর ভক্তমণ্ডলী সকলে রাঙ্গারাতুল চরণে আমার শতকোটি দণ্ডবোধ প্রণাম ভক্তি গ্রহণ করবেন। হরে কৃষ্ণ। আজকে আমরা জানবো অজানা তত্ত্ব কথা, মাতৃগর্ভে জীবদেহ কিভাবে বর্ধিত হয়। অপূর্ব বার্তা রয়েছে গরুড় পুরাণের 22 অধ্যায়ে। গরুড় জিজ্ঞাসা করছেন, হে ভগবান, হে প্রভু, কিভাবে বুধ চতুষ্ঠরে উৎপন্ন হয় জীব মাতৃগর্ভে, কি প্রকারে তার দেহ গঠন হয়, রক্ত মাংস মেদ মজ্জ অস্থি রজপদ জিহ্বা গুজ্জ কেশ নাক শির নানা প্রকার রেখা কাম কুদ ভয় লজ্জা মন হর্ষণ সুখ দুঃখ এইসব কী রূপে উৎপন্ন হয়। তো গরুড় মহারাজ তিনি প্রশ্ন করেছেন, সেটা আমাদের জগৎ জীবের জন্য কল্যাণের জন্য। হে ভক্তমণ্ডলী, চলুন আমরা শ্রবণ করি তার উত্তরে স্বয়ং ভগবান তিনি কি বলছেন। তো গরুড়ের এই প্রশ্ন শুনে আনন্দিত হয়ে উত্তরে স্বয়ং ভগবান বলিলেন, হে কশ্যপ নন্দন, উত্তম প্রশ্ন করেছ, যা জানলে জীবের পরম মঙ্গল এবং কল্যাণ হয়। তোমার প্রশ্ন শুধু এটা তোমার প্রশ্ন নয়, জড়জগতের সকল জীবের জন্য তুমি তা প্রশ্ন করেছ, আর তোমার এই প্রশ্নের উত্তর প্রদান করা আমি করবই। তখন ভগবান শ্রীকৃষ্ণ স্মৃত হেসে বললেন, তবে শোনো, আমি তোমার পরম গুরুদেবের নিকট কুশ নির্ণয় করেছিলাম। যখন নারীর ঋতু খালে 3 দিবস স্বামী স্ত্রীর সঙ্গম পরিত্যাগ করবে, এই 3 দিবসে ব্রহ্মহত্যা বিদ্যমান থাকে। প্রথম দিনে যদি নারী পুরুষ সঙ্গমের ধারা মিলিত হয়, তখন চণ্ডালিনী হয়ে জন্মগ্রহণ করে। দ্বিতীয় দিনে ব্রহ্মঘাতিনী, তৃতীয় দিনে বুল্লা হয়ে জন্মগ্রহণ করে। স্বামী স্ত্রীর সঙ্গমে রক্ত অধিক্য থাকিলে আর সেই গর্ভে স্ত্রী, শুক্র অধিক থাকলে পুরুষ হয়, আর সমানে সমানে হলে ক্লীবত্ব হয়। স্বামী স্ত্রীর মিলিত হইয়া একটি পিণ্ডের উৎপন্ন হয়। যখন স্বামী স্ত্রী মিলিত হয় তখন একটা পিণ্ড, যেমন আকাশের চন্দ্র বাড়তে থাকে তেমনি গর্ভ সেইভাবে বৃদ্ধি পায়। মনে রাখতে হবে, জীবভূত শুক্রে সর্বদা চেতন থাকে। এই শুক্রের মধ্যে জীবচেতন, শুক্রে সর্বদাই চৈতন্য থাকে। শুক্র আর শনি এক রাত্রে মিলিত হয়, মিশ্রিত হয়, তা 5ম দিনে সেটাকে গোলাকার হয়। 10 নম্বর দিনের কালে শুক্র শনির মাংস এবং ধাতুটি সমদ্বিত হয়। হে কশ্যপ পুত্র, 20তম দিনে ঘন মাংস উৎপন্ন হয়। 25তম দিনের দিন বল এবং পুষ্টি জন্মিয়া থাকে। 30তম দিনের দিন অর্থাৎ 1 মাসে পঞ্চত্ব ধারণ করে। 2 মাসে চর্ম মেদ জন্মে সেই গর্ভ অবস্থায়। 3 মাসে মজ্জা এবং অস্থিরের উৎপন্ন হয়। 4র্থ মাসে কেশ এবং অঙ্গুলি উৎপন্ন হয়। যখন মাতৃগর্ভে সন্তান আসে তখন মাতৃ উদরে 4র্থ মাসে তার শরীরের মধ্যে কেশ উৎপাদন হয়। 5ম মাসে কর্ণনাসিকা এবং বক্ষ জন্ম হয়। 6ষ্ঠ মাসে গুজ্জ উপস্থর জন্ম হয়। 7ম মাসে কণ্ঠ রুদ্রপুষ্ট উদরের জন্ম হয়। 8ম মাসে অঙ্গ প্রত্যঙ্গের উৎপন্ন হয় এবং গর্ভপূর্ণ হয়ে থাকে। 9ম মাসে সন্তানের দৃঢ়তার জন্মে এবং সেই সময় গর্ভপাত হইতে সন্তান ভৌতিক কারণে শোকাদি হইয়া থাকে। গর্ভের সন্তান এইসব বায়ুতে আকৃষ্ট হয়। পুষ্টির জন্য সে জননীর সুষুম্নার নাড়িতে মগ্ন হয়। কৃতি অপ তেজ বায়ু আকাশ পঞ্চভূত গর্ভ অবস্থায় পঞ্চভূত তাকে তাড়িত করে আর স্নায়ু বন্ধনে বদ্ধ হইয়া থাকে। চর্ম অস্থি নাড়ি রোম মাংস হইয়া দেহের মূল আকার অবলম্বন করতে থাকে। চর্ম হচ্ছে যে বমির গুণ, পঞ্চভূতির জলের গুণ, তাহা শুনো বলিতেছি। হে কশ্যপ নন্দন, লালা মূত্র শুক্র মজ্জা রক্ত এইসব হচ্ছে
জলের গুণ। ক্ষুধা, নিদ্রা, তৃষ্ণা, আলস্য, ক্লান্তি এইসব হচ্ছে অগ্নিদেবের বা তেজের গুণ। শব্দ, চিন্দে, গাম্ভীর্য, শ্রবণ, সংশ্রয় বা শ্রবণে এইসব হচ্ছে আকাশের গুণ। শত্রু, চর্ম, চক্ষু, জিহ্বা, নাসিকা এই হচ্ছে জ্ঞান ইন্দ্রিয়। হস্ত, পদ, গুহ্য ভাগ, উপস্থ এইসব হচ্ছে কর্ম ইন্দ্রিয়। ইড়া, পিঙ্গলা, সুষুম্না, গান্ধারী, হস্তিনী, জিহ্বা, পৃষা, যশা, অলম্বুসা, কুহু, শঙ্খিনী 10 প্রধান নাড়ী দেহপিণ্ডে অবস্থিত রয়েছে। তো প্রাণ আপান বায়ু, সমান বায়ু, উত্থান বায়ু, ভ্যান বায়ু, নাগ বায়ু, কুর্ম বায়ু, কুকুর, দেবদত্ত, ধনঞ্জয় 10 বিধ প্রকার বায়ুর দ্বারা তার দেহ পুষ্টিত এবং সাধন করে থাকে। প্রাণবায়ুর শরীরে সর্বাদিত্য গমন করে এবং বুঝন অব্যাহতির পরে সেই ভুক্ত অন্নাদি বায়ুর কর্তৃক দ্বিধায় বিভক্ত হয়। ভুক্ত দ্রব্য গুচ্ছ দেশে প্রবেশ করলে অন্নের জল পৃথক পৃথক অবস্থান হয়, আর এই বায়ু অগ্নির ঊর্ধ্ব জলে উপরে অন্যের বাসস্থান হয়। প্রাণবায়ু অগ্নি অধ দিকে থাকিয়া বারবার অগ্নির দিকে সে প্রজ্বলিত করে। বায়ুর কর্তৃক অগ্নি প্রজ্বলিত মলকে, রসকে পৃথক পৃথক করে দেয়। এই বায়ু অগ্নির ঊর্ধ্বের জল আর জলের উপরে রয়েছে অন্য স্থান। প্রাণবায়ু অগ্নির দিকে থাকে, আর বায়ুর অগ্নির ঊর্ধ্বে জল, জলের উপরে অন্ন, আর প্রাণবায়ুর অগ্নির দিকে থাকে কর্ণ, চক্ষু, নাসিকা, জিহ্বা, দস্ত, মলের শুক্র, শোণিত এই সংস্পর্শে দেহ উৎপন্ন হয়, ষাটকোষক দেহ। তো মানুষের শরীরে 3.5 কোটি লোম, এই যে লোমের সংখ্যা রয়েছে 3 কোটি লোম তৈরি হয়। হে বিনতা নন্দন ঘুড়ল, এই শরীরে দাঁতিংশ দন্ত রয়েছে, 20 নখ রয়েছে, মুখে মস্তকে 3 লক্ষ ক্লেশ রয়েছে। সমস্ত মানব শরীরের মধ্যে 3 লক্ষ, মুখে এবং মস্তকের মধ্যে যতটা কেশ থায় সেখানে বলছেন স্বয়ং ভগবান 3 লক্ষ কেশ রয়েছে। দেহের সহস্র পল মাংস রয়েছে। আমাদের এই দেহপিণ্ডের মধ্যে সহস্র পল মাংস সেখানে রয়েছে, এবং এই দেহের ভিতরে রয়েছে 100 পল রক্ত থাকে, এবং মেদ 10 পল মেদ এই দেহের মধ্যে রয়েছে। চর্ম হচ্ছে 10 পল চর্ম থাকে, এবং তো মেদ 12 পদ, এবং মহারক্ত যাকে বলে সেই মহারক্ত এই দেহের মধ্যে 3 পরিমাণ থাকে। হরে কৃষ্ণ। তো ওই যে জীব এই জগতে আসছে, এবং এই যে ভগবান শ্রীকৃষ্ণ তিনি ঘোড়লকে বলছেন এই যে আত্মতত্ত্ব দেহ তত্ত্বের কথা, জীব কিভাবে পিতৃ থেকে মাতৃগর্ভে আসে, আর ওই যে জন্ম মৃত্যুর চক্রটা যে ভগবান বলছেন জীব কতই না কষ্ট করে। মাতৃগর্ভে শাস্ত্রে ভাগবতে রয়েছে, মাতৃগর্ভে 7ম মাসে ঋষি মতো সে স্তুতি প্রার্থনা করতে থাকে ভগবানের কাছে, হে ভগবান আমাকে পৃথিবীতে পাঠিয়ে দাও, আমি তোমার সেখানে গিয়ে আমি ভজনা করব, সাধন করব। কই আমরা তো সেই আমাদের যে লক্ষ্য বস্তু ভগবত দর্শন করা সেটা আমরা ভুলে গিয়ে আজকে আমরা জড়জগতের 3 গুণের প্রভাবে মিছা মায়ায় বদ্ধ হয়ে রয়ে গেছি। তো দেখুন আমাদের শাস্ত্র কি বলছে, ভগবদ গীতায় ভগবান আমাদেরকে বর্ণনা করে দিয়েছেন যে সকল জীবই হচ্ছে আমারই সন্তান। তো সেই শাস্ত্রে গরুড় পুরাণে পূর্বে ভগবান
হাজার হাজার বছর পূর্বে তিনি এই সব কথা বলেছেন যে সন্তান উৎপাদন হয় কীভাবে। তো আমাদের প্রত্যেকের ইম্পর্টেন্ট যে হচ্ছে নারী ঋতুকালে 3 দিবস পরিত্যাগ করা। এই 3 দিবসে ব্রহ্মহত্যা বিদ্যমান থাকে এবং প্রথম দিনের সঙ্গমে চণ্ডালিনী হয়, দ্বিতীয় দিনে ব্রহ্মঘাতিনী, তৃতীয় দিনে বুল্য হয়ে থাকে। তো আমাদেরকে সেখানে শাস্ত্রীয় বিধান মেনে চলা একান্ত কর্তব্য। স্বামী স্ত্রীর সঙ্গমে যে সন্তান আদিত্য, সেখানে স্বামী স্ত্রীর সঙ্গমের মাধ্যমে একজন কৃষ্ণ ভক্ত সন্তান হবে। গৃহস্থের জীবনের প্রয়োজন রয়েছে স্বামী স্ত্রী মিলিত হইয়া একটি পিণ্ডের উৎপন্ন করে, সেই পিণ্ড থেকে সে সবভাবে যে একজন শুদ্ধ কৃষ্ণ ভক্ত সন্তান উৎপাদন করে। তো এইভাবে আমাদের জীবচক্রটা কীভাবে শুক্র আর শনি এক রাত্রি মিশ্রিত হয়, পঞ্চম দিনে বুভুক্ষার হয়ে দশম দিনে কালে শুক্র এবং শনির মাংস ধাতুতি সম্পাদিত হয়, 20তম দিনে সেখানে মাংস গণ উৎপন্নবিত হয়, 25তম দিনে বল পুষ্টি জন্মিয়া থাকে, 30তম দিনে, অর্থাৎ 1 মাসে পঞ্চত্ব ধারণ করে। শাস্ত্রে এ বর্ণিত রয়েছে যা আছে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে আমাদের এই দেহপিণ্ডে। তো সেটা আমাদের দেহের মধ্যেই রয়ে গেছে যে বিশ্ব ব্রহ্মাণ্ডে যাহা কিছু রয়েছে, আমরা যদি সেই আত্মতত্ত্ব দেহতত্ত্বের কথা বিচার করি বা দেখি, তিনি